বিধানসভা নির্বাচনের আগেই মহিষাদলে আরও চাঙ্গা হয়ে উঠল শাসক দল তৃণমূল। রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য, যা বিজেপিতেই বড়সড় ভাঙন বলে মনে করছেন শাসকরা। এখানে উপস্থিত আছেন আমাদের দলের বরিষ্ঠ নেতৃত্ব, আমাদের প্রিয় নেতা আহমেদ দা এখানে নেতৃত্ব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পণ্ডিত নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পণ্ডিত নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে চলছে চলবে। সম্প্রীতি রক্ষা করতে তৃণমূলের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে। সম্প্রীতি রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে। বাংলার সমস্ত রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে। সারা বাংলায় হিন্দু মুসলিম এক হও, এক হও। সারা বাংলায় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এক হও, এক হও। সারা বাংলার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এক হও, এক হও। সারা বাংলার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এক হও, এক হও। বাঙালি বাংলায় এক হও, এক হও। সমস্ত বাঙালিরা বাংলায় এক হও, এক হও। সমস্ত বাঙালিরা বাংলায় এক হও, এক হও। বন্দে মাতরম, বন্দে মাতরম। জানা গিয়েছে মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের 25 নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন চিত্তরঞ্জন মান্না। তিনি আগেও তৃণমূল করতেন, পরে তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয় বলেই তৃণমূলের দাবি। এমন পরিস্থিতিতে রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে ফের তৃণমূলে যোগদান করলেন বিজেপির এই পঞ্চায়েত সদস্য। কোন অঞ্চল? বেতকুণ্ডু অঞ্চল। আমার নাম চিত্তরঞ্জন মান্না, 25 নম্বর বুথ। কি কারণে যোগদান নেই? দিদির উন্নয়নে সামিল হয়ে যাতে আরও উন্নয়ন হয় আমার এলাকা, তার জন্য আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। বিজেপির কোন পদে ছিলেন আপনি? হ্যাঁ, বিজেপির কোন পদে ছিলেন আপনি? ওই এমনি পঞ্চায়েত মেম্বার। কত নম্বর বুথের মেম্বার আপনি? 25 নম্বর। কেন কেন তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল এলেন? উন্নয়ন হচ্ছে না এলাকায়, তাই আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম, যাতে আমার এলাকায় উন্নয়ন হয়। পরে পঞ্চায়েত সদস্য তাহলে কি অনাস্থার দিকে এগোচ্ছে? অনাস্থান ওদের শেষ হয়ে গেছে, প্রধান চলে এসছে মানে। আর ওখানে গ্রাম পঞ্চায়েতে কিছু আছে নাকি? ওটা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত হয়ে গেছে। আর অনাস্থা করার দরকারই, প্রধান চলে এলে কার বিরুদ্ধে কে অনাস্থা করবে? গোটা সদস্যটাই তো আমাদের দলে চলে এসছে। ওই গ্রাম পঞ্চায়েতটা একটা নির্মমভাবে বিজেপি যে খুনি, বিজেপি যে সবসময়ই সম্প্রীতিকে ধ্বংস করতে চায়, বিজেপি যে সবসময় বাংলাকে উত্তপ্ত করতে চায়, বেতকুণ্ডুতা যার জন্য প্রমাণ। সুন্দর নির্বাচনের প্রচার হচ্ছে, কোনো দাঙ্গা নেই, কোনো গন্ডগোল নেই। ঠিক ভোটের দিন আগে রাত্রিবেলা ভাই মহিবুলকে এই বিজেপি লোকেরা হত্যা করে দিল। কেউ নিরপরাধ লোক হয়তো কেসে যুক্ত হয়েছে, যারা অপরাধী তারাও যুক্ত হয়েছে, আরো কিছু নিরপরাধ লোক যুক্ত হতে পারে। কিন্তু যেটা ঘটিয়েছে এটা মহিষাদলের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন এদিন তৃণমূলে যোগদান করেন। সারা রাজ্য জুড়ে পুরো বালির মতন এবং তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা ছোট থেকে বড় হয়েছি, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের সংবিধান জেনেছি। আমরা ছোট থেকে বড় হয়েছি, বাংলার সংস্কৃতি লক্ষ্য করেছি। কি সুন্দরভাবে আমরা মিলেমিশে একাকার হয়ে বাংলায় বসবাস করি। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রত্যেকে মিলেমিশে থাকি। স্বামী বিবেকানন্দ সে কথাই বলেছেন যে হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম সমস্ত ধর্মকে নিয়ে চলতে পারে। এখানে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানের মধ্যে নিজেদের মধ্যে বিভাজন করছি। বাংলার যে শান্তি, সেই শান্তিকে বিঘ্নিত করছি। সারা বাংলায় এর প্রতিবাদ মুখরিত হচ্ছে। আমরা চাই বাংলার সংস্কৃতি রক্ষা করতে হবে, শান্তি রক্ষা করতে হবে। আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে থাকতে পারি। কেউ দুর্বল, ক্ষমতায় দুর্বল, জনসংখ্যায় দুর্বল, সবল যারা, তাদের উচিত দুর্বলদেরকে আপন করে নিয়ে চলা। আর দুর্বলদেরও উচিত
যারা ক্ষমতাবান তাদের সঙ্গে থেকে তাদের সঙ্গে সুন্দরভাবে সমন্বয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। যদিও এই যোগদান ভয় দেখিয়েই যোগদান বলে মন্তব্য বিজেপির। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের পায়ের তলা থেকে আস্তে আস্তে করে যখন মাটি সরে যাচ্ছে, তখন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিদের পঞ্চায়েত মেম্বারদের দলে টানার চেষ্টা করছেন, ভয় দেখাচ্ছেন, ভয়ভীতির বাতাবরণ তৈরি করছেন, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অর্থের উপঢৌকনের লোভ দেখানো হচ্ছে যে আগামী দিনে যদি তুমি বাঁচতে চাও তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দাও। এই প্রক্রিয়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে মহিষাদল ব্লকের বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যে রাজনৈতিক দল জেতে মানুষ তাদের আশীর্বাদ করেছেন সেই রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন। তৃণমূল কংগ্রেসের যদি এতই ক্ষমতা, এতই গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে অন্য রাজনৈতিক দলের নির্বাচিত সদস্যদের টানার কেন চেষ্টা, কেন তারা টানছেন? ভয় আছে। এর প্রতিটি ক্ষেত্রে বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে প্রধানকে নিয়েছেন জগৎপুর এলাকা। আবার নতুন করে যে আজকে পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেসে যে যোগদান করলো, এই প্রত্যেকটি জায়গাতে বেতকুণ্ড অঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেস 2026 সালের বিধানসভা নির্বাচনে গোহারান হারবে। সেখানকার মানুষ তৈরি আছেন, তৃণমূলের মুখে ঝামা ঘষে দেবেন, মানুষ সেই অপেক্ষায় থাকবেন। বলছে যে বিজেপি থেকে কাজ করতে পারেন তাই তৃণমূলে যোগ দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের গণতন্ত্র আছে, এই রাজনৈতিক দলের পঞ্চায়েতে পরিচ্ছন্নভাবে কাজকর্ম করার চেষ্টা করেন আমাদের সদস্যরা। তৃণমূল কংগ্রেসের মতো ঠিকাদারের কাছ থেকে কার্ডমানি নেন না, আর কার্ডমানি নিয়ে তৃণমূল কংগ্রেসের এলাকার বিধায়ক থেকে আরম্ভ করে রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে সেই অর্থের টাকা পাঠান না ভারতীয় জনতা পার্টি। ভয় দেখিয়ে না, হয়তো তাপসী মণ্ডলের মতন যিনি জেলা সভাপতি ছিলেন তিনি বলছেন ওখানে থেকে কাজ করতে পারেনি, দিনের পর দিন বঞ্চিত হয়েছে, সে আজকে দলে এসছে। ওটা নয়, আরো কয়েকজনের বিধায়ক মুখিয়ে আছে দলে ঢোকার জন্য। আজকে বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েত নয়, আমাদের আরো বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও বলছেন যে এই দলে থেকে কিছু লাভ নেই। আমাদেরকে 2021 সালে বোঝানো হয়েছিল যে সরকার এসে যাচ্ছে, কিন্তু আমরা বুঝে দেখলাম যে সরকার আসবে না। এরা মণ্ডল সভাপতি নিয়ে মারপিট করছে, এরা জেলা সভাপতি নিয়ে মারপিট করছে, আর রাজ্য সভাপতি করার জন্য ভোটাভুটি হচ্ছে, ছুটাছুটি চলছে, দিল্লিতে কেউ কারো বিরুদ্ধে গিয়ে বিষোদ্গার করছে। এই দলটা ক্ষমতায় এলো না, তাতে যদি এত উপদল, এত দ্বন্দ্ব, এই দল পশ্চিমবাংলায় কোনোদিনই ক্ষমতায় আসবে না। আর হিন্দু মুসলিমের তাস খেলে, হিন্দু মুসলিমকে বলে রাজনীতিকরণ করলে হিন্দুরাও ছেড়ে কথা বলবে না। কোনো হিন্দু চায় না। আজ হিন্দু চাইতো তাহলে এই হিন্দু বাড়ির ছেলে সে কেন বলছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো? তাপসী মণ্ডল হিন্দু বাড়ির মহিলা, তিনি কেন বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো? কোনো হিন্দু চায় না যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মারপিট হোক, রক্তারক্তি হোক। রক্তদান শিবিরে যখন রক্ত দেয়, হিন্দু দেয় না মুসলিম দেয়, কেউ দেখেছে? রক্তদানের প্যাকেটে লেখা থাকে শুধু গ্রুপ, নাম লেখা থাকে না। তা আমার যখন অসুস্থ ছিলাম, আমার গায়ে কার রক্ত ঢুকেছে কেউ জানে? কেন আমরা এই ধরনের ভিতরে বিভাজন করব? যে যার সম্প্রীতি, যে যার ধর্ম সে তার নিশ্চিত পালন করবে। আমরা তো যখন হিন্দুদের অনুষ্ঠান হয়, অনেক মুসলিম লোকেরা সেই কমিটির মেম্বার হয়। আবার মুসলিমদের যখন অনুষ্ঠান হচ্ছে, মহিষাদল বিশেষ করে সারা রাজ্যে দেখেছি, অনেকেই সেখানে যাচ্ছে। আজকে ঈদে আমরা যাচ্ছি, মহরমে যাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠানে, উৎসব অনুষ্ঠানে যাচ্ছি, শুভেচ্ছা বিনিময় করছে, তারাও শুভেচ্ছা বিনিময় করছে। এই কি সম্প্রীতির মধ্যে এই যে সুন্দর মেলবন্ধন, এর মধ্যে দিয়ে কত শান্তি আসে, এগিয়ে যাওয়া যায়। আজকে যদি নিজেদের ভিতরে মারপিট করি, মারপিট করতেই সময় চলে যাবে, উন্নয়নটা ব্যাঘাত প্রাপ্ত হবে। উন্নয়নকে যদি চালিয়ে যেতে হয় তাহলে আগে শরীর সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ মানে বাংলাকে শান্ত রাখতে হবে। বাংলা যদি শান্ত থাকে তবে উন্নয়ন হবে। বাংলা যদি অশান্ত হয়, উন্নয়ন ব্যাঘাত ঘটবে। তাই আমাদের কেউ দুর্বল, কেউ সবল, দুর্বল সকলকে নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি,
বাংলা ভারতবর্ষের মানচিত্রে প্রথম সারিতে যাবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।